এটা অপূর্ব আস্বাদন। এই চিত্রকেতুরাজ গন্ধর্বরাজ বহু বিবাহ করেছেন, কিন্তু জীবনে কোনো সন্তান পাননি। ওনার গুরুদেব ঋষি অঙ্গিরা এলেন। ঋষি অঙ্গিরা এসে বলছেন, ভালোই হয়েছে, মোহমায়া নাই, পুত্র সন্তান কিছু নাই, সন্তান তোমার মোহ গেছে, তুমি গোবিন্দ ভজন করো। কিন্তু এই কথাটা লক্ষ্য যায়নি, কামনা রয়েছে তো সন্তানের। ঋষি অঙ্গিরার চরণে পড়ে বললেন, আমাকে একটা সন্তান দান করুন, আমার উত্তরাধিকারী কে হবে, আমার রাজক্ষমতায় কে বসবে? তখনই বললেন, মনে মনে দিতে এসেছিলাম আত্মজ্ঞান, ভজন সাধন, চেয়ে বসলো পুত্র। আমাদেরও দশা তাই, গুরুদেব বাড়ি এলে সাধু হাত দিলে কত চাওয়া, পরীক্ষায় যাতে পাশ হয়, মেয়েটার জালে ভালো বিয়ে হয়। না, এগুলো সাধুর কাছে চাইতে নাই। প্রকৃত সাধুকে বলতে হয় যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়। গোবিন্দ যদি দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে আমাকে ভক্তি পথে নেয়, সেই দুঃখই আমার বর, সেই দুঃখই আমার প্রার্থনা। এই হলো ভক্তের চাওয়া। তারা দুঃখকে, মৃত্যুকে, পরাজয়কে মেনে নেয়। যেটা তুমি যদি ভালো বোঝো, তাহলে আমার জীবনে দুঃখটা দাও, যে দুঃখ পেলে তোমার কথা স্মরণ হয়। এটি ভক্তের চাওয়া। তো কি করেছেন, চিত্রগুপ্ত রাজাকে বললেন, রাজা তোমার সন্তান হবে, তবে হরিষে বিষাদ, পুত্র পাওয়ার পরে দুঃখ পেতে হবে। এই দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি, দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি। পুত্র পাবে, আনন্দ পাবে, কিন্তু হরষে বিষাদ, পরে দুঃখ পাবে, এই কথাটা ওনার মাথায় ঢুকেনি। আনন্দে মনে করেছে পুত্র হবে, আশীর্বাদ করেছেন, হলো পুত্র। যে রানীর গর্ভে পুত্র হলো, সেই রানীকে অন্য নারীরা হিংসা করতে লাগলো, করেই তো, কারণ ওকে রাজা একটু বেশি মান্যতা দেয়, একটু বেশি ভালোবাসে। যখন ওই সন্তান গর্ভে ধারণ করার কারণে ওই রানীর প্রতি অধিক প্রীতি দেখা দিল, তখন সমস্ত নারীরা তারা ষড়যন্ত্র করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল। এরই নাম সংসার, এরই নাম সংসার। সংসারকে যারা মনে করেছে খুব ভালো জায়গা, সুখের জায়গা, এইটা এর বাস্তবতাটাই এই। মনে আছে তো আপনাদের? সংসারের স্বরূপ বলবার আজ উপায় নাই, তবু বলি। আমাদের এক রাজাকে এক ঋষি অমৃত ফল দিয়েছিলেন। দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা ফল দিলেন, অমৃত ফল। এই ফলটা, রাজা আমি ঋষি, আমি তপস্যা করে মুক্তি পাবো, কিন্তু তোমার মতো সৎ, ন্যায়পরায়ণ, প্রজাবৎসল রাজা এই অমৃত ফলকে বেঁচে থাকলে প্রজাদের কল্যাণ, দেশদশের কল্যাণ। ঋষি রাজসভায় উপস্থিত হয়ে 2 হাত ভরে অমৃত ফলটা রাজাকে দিলেন। রাজার নাম কি? ভর্তৃহরি। নামটি একটু মনে রাখবেন। আচ্ছা, ভালোবাসার কোনো বস্তু, প্রিয় কোনো বস্তু হাতে পেলে কার কথা আগে মনে হয়? জীবনে যাকে সব থেকে ভালোবাসি মনে হয়, তাকে একটু ভাগ দিতে পারতাম, মনে হয় কি না? ভর্তৃহরি রাজা প্রাণ দিয়ে ভালোবাসে তার প্রাণাধিক রানীকে। তুমি আমার জীবন, তুমি আমার সুখ, তুমি আমার সর্বস্বই। অমৃত ফলটা তুমি খেলে, তুমি অনন্তকাল বেঁচে থাকলে আমারই তো আনন্দ তুমি পাও। রাজা রাজকার্যে চলে গেল। রানী রাজাকে একটু প্রশংসা স্তুতি বাক্য করে রাজকর্মে পাঠিয়ে, রানী ভালোবাসে ওই রাজার যে অশ্বচালক, ঘোড়ার গাড়িটা যিনি চালনা করে যুবক, ভেতরে ভেতরে পরকীয়াতে ওই রানী ভালোবাসে যুবককে। ওকে ডেকে বলছেন, তুমি তো আমার ভালোবাসার আশ্রয়, তুমি যৌবন নিয়ে অনন্তকাল আয়ু নিয়ে বাঁচলে আমারই তো সুখ, এই অমৃত ফলটা তুমি খাও। এরই নাম সংসার। সিনেমা দেখেছেন? আমি দেখেছি, একটার পর একটা পদ্মার দৃশ্য। আচ্ছা, সিনেমার হলে পদ্মা যদি স্থির হয়ে দাঁড়ায়, দেখবে কেউ? চলচ্চিত্র মানে সরে সরে যায়, এই নাম সংসার। ওই যুবক আবার রানীকে একটু আনন্দ বা তাকে স্তুতি করে ফলটা নিয়ে এসে বলছেন, আমি বাসায় বসে খাবো, এখানে যদি রাজা এসে পড়ে। ও বাসায় গিয়ে ওই যুবক আবার ভালোবাসে এক রাজবেশ্যাকে। তার কাছে গিয়ে বলছেন, তোমাকে তো ভালোবাসি, তোমার সুখটাই তো আমার ইচ্ছাই, ফল তুমি খাও। বেশ্যা যুবককে আনন্দ দিয়ে স্তুতি করে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে, জীবনে কোনো দিন কোনো পুণ্যকর্ম ভালো কাজ করেনি। পতিতা বেশ্যা চিন্তা করছে, আজ জীবনে একটা ভালো কাজ করব, আমার বেঁচে থেকে লাভ কি, আমি তো পাপী, আমি তো স্খলিত। এই ফলটা যদি আমাদের মহারাজকে আমি দিতে পারতাম, তিনি বেঁচে থাকলে জগতের কল্যাণ হতো।
সকালবেলা রাজ দরবারে রাজবেশ্যা দর্শন প্রার্থনা করলেন। রাজাকে বলছেন, জীবনে অনেক পাপ করেছি মহারাজ, এই অমৃত ফলটা আমি আজ আপনাকে দিতে এসেছি, গ্রহণ করুন। রাজা ফল দেখেই বলছেন, আমি তো গতকালই রানীকে ঋষির দেওয়া এই অমৃত ফল দিয়েছি, এটা এর হাতে কি করে এলো? একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা, তাড়াতাড়ি বড়, ফল কোথায় পেয়েছো? বলে, আজ আর ভয়ে আসিনি আপনার কাছে, আপনি বেঁচে থাকলে কল্যাণ, সেই চিন্তায় এসেছে। এই ফল দিয়েছে আপনার অশ্বচালক যুবক, আমাকে ভালোবাসে, ওই দিয়েছে। তুমি চলে যাও মা, ভয় নেই। যুবককে ডেকে বলছেন, একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা। বললেন, আজ আর মিথ্যা বলবো না, রানী আপনাকে ভালোবাসার অভিনয় করে, ভালোবাসে আমাকে। রানী দিয়েছে। মন্ত্রীর মাথায় মুকুট নিয়ে নিজের মাকে প্রণাম করে বলছেন, মা, সংসারকে আমি ভালো চিনেছি হাড়ে হাড়ে, এবার বিদায় দাও, সাধু সঙ্গ করতে যাও, আর না, আর না। এই হলো সংসার। ভাগবত বলছেন, এই হলো সংসার। অন্ধত্ব মোহে আমরা চিনতে পারছি না কে আমাদের স্বরূপ। ঢাকা আছে তো দেহের পরে মন, মনের পরে আত্মা, অনেক ভেতরে, তো এখানে মানুষ যেতে পারে না। এই হলো আদিকতা সংসারের স্বরূপকে। উনি পুত্র পেয়ে, পুত্র মারা গেল, হাউমাউ করে কানলো, অঙ্গিরা এলো, নারদ এলো, ঋষি বললেন, তোমাকে দিতে এসেছিলাম আত্মজ্ঞান, পুত্র পুত্র চেয়ে বসে এই দুঃখ পেলে, এখন মন্ত্র দিচ্ছি, ভজন করে, জন্ম মৃত্যু সংসারের মোহ থেকে মুক্ত হও। ভজন করলেন, সংকর্ষণ মন্ত্র পেয়ে উনি অনেকটা সিদ্ধি লাভ করলেন, এবং সংকর্ষণের কৃপায়